শুনতে পেয়েছো? রেকর্ড হচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা পড়াতে চলে যাই। আমাদের এখন 24 জন পর্যন্ত যুক্ত হয়ে আছে। আজকে আমরা তোমাদেরকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি হোমওয়ার্ক, মানে আজকের যে যে যা যা পড়াবো, তোমাদের বাড়ির কাজ দিব। কালকে তোমরা শুক্রবার পাবা, শনিবার একদিন বন্ধ তোমাদের, রবিবার ক্লাস হবে। এই যে অনেকগুলো বন্ধ পাচ্ছি আমরা, এই বন্ধের জন্য তোমাদেরকে অনেকগুলো কাজ দিব। তোমরা কিন্তু বসে থাকতে পারবা না, মনে রাখিও। ঠিক আছে? তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে বাইরের কাজগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো তোমাদের কাজগুলো করতে হবে। আমি শেষেও বলবো, এখনো বলছি। আরেকজন আসছে রিহান ইসলাম। স্যার, আপনার রোল নাম্বার কই? সারা, রোল নাম্বার কই? তারপর তাসনিয়া। তাসনিয়া, রোল নাম্বার কই? লুৎফা আক্তার, রোল নাম্বার নাই। শাহরিয়ার, রোল নাম্বার নাই। আদিত, তুমি মাঝে মাঝে কোথায় যাও গা? আমার কি ভালো লাগতেছে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের প্রথমত আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, একটু সবাই মনোযোগ দাও, একটু খেয়াল করো, দয়া করে খেয়াল করো, কথা বলবা না। কমেন্টসে অতিরিক্ত কমেন্টস করবা না, কোনো প্রয়োজন ছাড়া কিছু করবা না, কেমন? আচ্ছা, তাহলে প্রথমত আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে এখানে এক নাম্বার আমরা দেখতে পাচ্ছি গ্রামারের নোট থেকে, বা সিট নাম্বার ওয়ান। এটা সিট নাম্বার ওয়ান থেকে না, এটা হচ্ছে টু হবে, এটা সিট নাম্বার টু। ঠিক আছে? তোমরা সকলে একটু দয়া করে গ্রামারের সিট নাম্বার টু করো। আজকে আমরা গ্রামারের সিট নাম্বার টু থেকে আমরা অনেকগুলো পড়া আজকে পড়াবো। তো আমি আলোচনা করছি, তোমরা একটু সকলেই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। ওকে। তাহলে আজকে আমি তোমাদেরকে এর আগে কতগুলো পড়া দিয়েছিলাম, পড়াগুলো আমি ক্লাসের শেষে জিজ্ঞেস করা হবে। পড়াগুলো আজকে আমরা আলোচনা করব একেবারে ইউনিট সিক্স, অর্থাৎ ইউনিট সিক্স থেকে 6 থেকে 10, এগুলো আমরা আজকে আলোচনা করব। 7 নাম্বার আলোচনা করব, এরপরে 8 নাম্বারে যা যা আছে সবগুলো আলোচনা করব, কেমন? আসলে আমি একটু মানে ক্লান্ত, তবুও ক্লাস করছি। হ্যাঁ, একটু ক্লান্ত বলতে সারাদিন আসলে ক্লাস করে আবার রাতে এখানে মানে কথা বলা, এটা আসলে অনেক সময় পারি না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে, আমাদের লেসন টু। যে এখান থেকে আমরা একেবারে 6 থেকে পড়ব। তোমাদের কতগুলো নিয়ম পড়ে গেছিলাম গত ক্লাসে। তোমরা অনেকে বলছো যে স্যার পড়া বেশি হয়ে যাচ্ছে, আমাদের একটু পড়া কমিয়ে দেন, এটা বলছিলাম, যার কারণে আমি কি করেছিলাম, যে তোমাদের এই নিয়মগুলো অর্ধেক করে দিয়েছিলাম। আচ্ছা বলো তো, এখানে 1 থেকে 5 পর্যন্ত যে নিয়মগুলো দিয়েছিলাম, এই নিয়মগুলো কারা কারা বুঝছো একটু কমেন্টস করো। আর কারা কারা বুঝো নাই তারাও কমেন্টস করো। যারা বুঝছো তারা বলবা ইয়েস, আর যারা বুঝো নাই তারা বলবা নো। দেখি, লেটস গো। মাত্র 1 মিনিট। তাসনিয়া ইয়েস বলছে, নো ইয়েস। হ্যাঁ, ইয়াস। হ্যাঁ, অনেকেই ইয়েস বলেছে। একজন দেখতে পাচ্ছি নো বলেছে। হ্যাঁ, ওকে 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 ওকে। তাহলে আমরা 6 থেকে যাচ্ছি, যারা বোঝে নেয় তাদের জন্য আমি শেষে আবার আরেকবার আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আজকে আমরা 6 নাম্বার আলোচনা করি। 6 নাম্বারটা একটু খেয়াল করো। আমি তোমাদেরকে আজকে একটু আলাদা করে বোঝানোর চেষ্টা করব। সবাই একটু আমার দিকে মনোযোগ দাও, এবং সবাই একটু ভালো করে খেয়াল করো, ভালো করে। 6 নাম্বার নিয়মটা একটু পড়ে দেখি তোমরা। 6 নাম্বার নিয়মটা দুইবার করে পড়ো, দুইবার। দুইবার পড়তে হবে, দুইবার রিডিং পড়ো। 6 নাম্বার নিয়ম দুইবার রিডিং পড়ো দেখি। আমি এখন বোঝাবো, তারপরে তোমার থেকে জিজ্ঞেস করবো। 6 নাম্বার নিয়মটি দুইবার রিডিং পড়ো, দুইবার দেখে দেখে পড়ো, দেখে দেখে পড়তে হবে। 6 নাম্বার নিয়মটি দুইবার রিডিং পড়ো। আচ্ছা, ঠিক আছে। 6 নাম্বার নিয়মে আমাদের কি বলা আছে সেটা আলোচনা করছি। 6 নাম্বার নিয়মে বলা আছে যে আমাদের এখানে যেটা বলেছে, যে আমাদের, আমি একটু কলমটা ঠিক করি আমার, এই যে দেখো, 6 নাম্বার নিয়মে বলা আছে সিঙ্গুলার নাউনের শেষে এফ, আর একটা হচ্ছে এফ ই অথবা
এফ অথবা এই যে ইএফ, এগুলা উঠিয়ে, মানে আমরা দুইটা জিনিস আমি তোমাদেরকে আলাদা করে অন্য জায়গায় বুঝিয়ে দিই বিষয়টা। যেমন যদি কখনো কোনো একটা শব্দর শেষে কি কি থাকে জানো, এই যে এফ থাকবে, হ্যাঁ, এফ থাকতে পারে অথবা ইএফ থাকতে পারে, হ্যাঁ, অথবা এফ থাকতে পারে। এই যে একটা হচ্ছে এফ, আর একটা হচ্ছে ইএফ, আর একটা হচ্ছে এফ ই। যদি কখনো কোনো একটা শব্দর শেষে তোমরা এই চিহ্নগুলো খুঁজে পাও, ওই শব্দটাকে যদি তুমি সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করতে যাও, তখন কি হবে জানো, এইগুলার পরিবর্তে বিইএস যোগ করতে হবে। যেমন একটা তোমাদের শব্দ দিয়ে দেখাচ্ছি, যেমন ওয়াইফ, এই যে এফ আই, এই যে ডব্লিউ আই এফ ই, ওয়াইফ, ঠিক আছে। এখন দেখো তো, এই শব্দটার শেষে এফ ই আছে না, এফ ই, এই যে দেখো এফ ই আছে। এখন আমরা এই যে এফ ই আছে, আমরা যদি সিঙ্গুলার থেকে সেটাকে প্লুরালে রূপান্তর করতে যাই, তখন কিভাবে করব, এই যে ডব্লিউ আই এফ ই যেটা আছে, এই এফ ই দিব না। তাহলে কি করব, এই এফ ইর পরিবর্তে বিই এস যোগ করব। তার মানে সিঙ্গুলার থেকে প্লুরাল রূপান্তর করার জন্য তোমরা এফ ই এফ আর একটা হচ্ছে এফ বি, এই জিনিসগুলা যদি কখনো তোমাদের কি থাকে কোনো একটা শব্দর শেষে তোমরা খুঁজে পাও, তাহলে এই শব্দটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল রূপান্তর করার জন্য আমরা এই যে চিহ্নগুলোর পরিবর্তে আমরা বিইএস যোগ করব। এই যে আরেকটা শব্দ দিচ্ছি, যেমন দেখো নাইফ, KNIEF, ঠিক আছে। নাইফ অর্থ হচ্ছে ছুরি, হ্যাঁ, ছুরি না, ছুরি, হ্যাঁ, ওই যে কোনো কিছু কাটে যে, ওই ছুরি। আচ্ছা এখানে দেখো তো, এখানে কি আছে, ইএফ আছে, হ্যাঁ। যখন ইএফ আছে, আমরা এটা যদি সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করতে যাই, তাহলে কি হবে, KNI দিব, তারপর এখানে যেটা ইএফ আছে, এই ইএফ এর পরিবর্তে আমরা বিইএস যোগ করব। এটা হচ্ছে আমাদের 6 নাম্বার নিয়ম, ঠিক আছে, 6 নাম্বার নিয়ম এটা। আচ্ছা বলো তো, আমরা কি এটা এই নিয়মটা বুঝতে পেরে আছি? বলো, এইটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? একটু বলো যে এই নিয়মটা আমরা বুঝছি কি না। যদি বুঝো আমি পরবর্তী নিয়মে যাব, যদি না বুঝো তাহলে আমি এটা আরেকবার বুঝাই দেব। ওকে, ইয়েস বলেছে অনেকে। তাহলে আমরা পরবর্তী 6 নাম্বার নিয়মটি তোমাদেরকে এখন বুঝিয়ে দিলাম। যেমন দেখো, এখানে লিখে আছে নাইফ, এফ ই আছে, আমরা এটার পরিবর্তে বিইএস যোগ করলাম। ঠিক তো, এখানে লিখে আছে তীপ, তীপ মানে হচ্ছে চোর, ইএফ আছে, আমরা এই শব্দের শেষে কি যোগ করলাম, বিই এস যোগ করেছি। আচ্ছা ঠিক আছে, সবাই বলছে। এবার পরবর্তী যাচ্ছি। পরবর্তী 7 নাম্বার নিয়মটা দেখো, এই নিয়মগুলো তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আজকে একটু স্লো মোশন দিয়ে পড়ছি কথাগুলো, কেননা তোমাদের ক্লাস শেষ করে আবার পঞ্চম শ্রেণী ক্লাস আছে, তার মানে এখন থেকে প্রায় 2.5 ঘন্টা আমাকে কথা বলতে হবে। আচ্ছা দেখো তাইলে, এরপর আমরা কি করব, 7 নাম্বার দেখব। 7 নাম্বার নিয়ম বলেছে কয়েকটি গুরুত্বপূর্ণ নাম্বার পরিবর্তন দেখানো হলো। গুরুত্বপূর্ণ মানেটা আমরা আগে পড়েছি। যেমন এখানে লেখা আছে বুক, 1 নাম্বারে বলেছে বুক। এই বুক শব্দটি হচ্ছে মানে বই, বা বই মানে একটি বই। আমরা যখন এই শব্দের শেষে যখন আমরা কি যোগ করব, অ্যাস যোগ করব, তখন কিন্তু কি হয়ে যাবে, সেটি প্লুরাল হয়ে যাবে। এবং স্যার গত ক্লাসে শুধু সিলেবাস পর্যন্ত হয়ে, সিলেবল, সরি, সিলেবল পর্যন্ত হয়েছিল তাই? কেন কেন, আমি তো 1 থেকে 5 পর্যন্ত পড়াও দিয়েছিলাম আপনাদের। না আমি পড়িয়েছিলাম, আমি 1 থেকে 10 পর্যন্ত পড়িয়েছিলাম। ওই যে লিখে আছে আমার পরবর্তী যেটা সিট প্ল্যান ছিল, বা আমার যে লেসন প্ল্যান রয়েছে, এখানে দেখুন। এখানে আমাদের প্রথমে ছিল 6 ইউনিট, 6 থেকে 1 থেকে 5 পর্যন্ত আমি বলেছিলাম সবগুলো শিখে আসবেন। আপনারা অনেকে কমেন্টস করেছিলেন যে সবগুলো পারবো না, আমরা শুধুমাত্র কি করব, 1 থেকে 5 পর্যন্ত দেন। তো সেই হিসাবে আমি 1 থেকে 5 পর্যন্ত দিয়েছি। আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কি করেছি, যে আমি হোমওয়ার্কে যে একটা ছবি করে দিয়েছিলাম। আচ্ছা এখন কি সিলেবাস, আপনার কি সিলেবল থেকে পড়াতাম, যা আপনারা বলেন তো, আমি তো পড়িয়েছিলাম। মানে আমি তো এই নাম্বার নিয়মগুলো থেকে 1 থেকে 5 পর্যন্ত পড়িয়েছিলাম। বলুন কোত্থেকে শুরু করবো, আপনারা যেখান থেকেই বলবেন সেখানে চলে যাব।
আচ্ছা বলো, তোমরা গত ক্লাসে কে কে ছিলা? কে কে ছিলা বলো? তো গত ক্লাসে তো আমরা নাম্বার পর্যন্ত, নাম্বার থেকে 5টা নিয়ম পড়িয়েছিলাম। ঠিক আছে তো এই কথাটা? মানে নাম্বার থেকে আমরা 1 থেকে 5 পর্যন্ত নিয়ম পড়িয়েছিলাম। তোমাদের বলেছিলাম যে 10 পর্যন্ত শিখতে হবে। অনেকে কমেন্টস করেছে যে না স্যার, পড়া বেশি হয়ে যাবে, একটু পড়া কমিয়ে দেন। এই জন্য আমি 1 থেকে 5 পর্যন্ত বলেছিলাম। ঠিক আছে তো? অনেকে বলেছে নাম্বার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে যদি এর আগে যদি কোনো কিছু না পড়েই থাকি, তাহলে আমরা শেষের দিকে যাব। তাহলে আমি এখন পরবর্তীতে চলে যাচ্ছি। সিলেবল, তাসনিয়া, সিলেবল পর্যন্ত পড়েছিলাম যেন আমরা। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা সিলেবলটা আমাদের কত নম্বরে? আমাদের ইউনিট 6 কি পড়াই নেই, তাহলে নাম্বার পড়ানো হয়নি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা 1 নম্বরে যাচ্ছি। ওকে ওকে। হয়তো এইটুকু আটছিলাম মনে হয়, তাই না? ইউনিট 5 পর্যন্ত আটছিলাম মনে হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে পড়াই দিচ্ছি, এখান থেকে পড়াই দিচ্ছি। ইউনিট 5 থেকে তোমরা যখন সকলে বলেছ, তাহলে ইউনিট 5 থেকে পড়াচ্ছি, একটু খেয়াল করো। তাহলে ইউনিট 5-এ লেখা আছে আমাদের, না এই যে পার্সন, পার্সন অর্থ হচ্ছে পুরুষ। এই পার্সনকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? ঠিক আছে ঠিক আছে। উই শুড স্টার্ট ইউনিট 5। ওকে ওকে ওকে। ঠিক আছে। আচ্ছা, তাই লেখা আছে যে থ্যাংক ইউ, এটা প্রথমেই বলতেন, আমি এতক্ষণ সময় নষ্ট করতাম না, প্রায় 16 মিনিট চলে গেছে। একটু বলবেন না আপনারা? আর তো মনে থাকে না, কারণ দিনে আমাদের অনেক জায়গায় পড়াশোনা করাতে হয়। আচ্ছা, এখন লিখা যাক তাইলে। পড়াই দিচ্ছি সবগুলো। আচ্ছা, পার্সন, পার্সন কত প্রকার ও কি কি বিস্তারিত বলো। পার্সন মানে হচ্ছে, পার্সন মূলত, এই যে আমি বলেছি পার্সন কাকে বলে বলেছি, লেখা আছে সেন্টেন্সের ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্ট, ভিন্ন ভিন্ন সাবজেক্ট বা কর্তাকে আমরা পার্সন বলে থাকি। যেমন আমি যদি একটা বাক্য দিই, হি গোস টু ঢাকা। ঠিক আছে, হি গোস টু ঢাকা, এই যে একটা বাক্য দিলাম। হ্যাঁ, এখান থেকে আমার সাবজেক্ট হচ্ছে হি। ঠিক আছে, এই সাবজেক্ট হচ্ছে হি, বিস্তারিত নিচে আছে বলেছি। তো এইটুকু মনে রাখো। অর্থাৎ আমরা পার্সনকে 3 ভাগে ভাগ করেছিলাম। একটি হচ্ছে এই যে ফার্স্ট পার্সন, আর একটি হচ্ছে সেকেন্ড পার্সন, আর একটি হচ্ছে থার্ড পার্সন। সেকেন্ড পার্সন মানে হচ্ছে মধ্যম পুরুষ। ঠিক আছে, মধ্যম পুরুষ। তাহলে একটা হচ্ছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, আর একটি হচ্ছে নাম পুরুষ। একটু নিজের ভাষায় বুঝাই দিই। নিজের ভাষায় কি? পার্সন মানে হচ্ছে মূলত তুমি হিসাব করতে পারো। মনে করো আজকে আমার ক্লাসে অনেকে উপস্থিত হয়নি, বা অনেকে উপস্থিত হয়নি আজকে। আমি এখানে ক্লাসের মধ্যে সর্বমোট দেখতে পাচ্ছি 25 জন, কিন্তু আমার ক্লাসে এই পর্যন্ত 31 জন ভর্তি আছে। আচ্ছা, সমস্যা নেই, একজনে SMS দিয়েছিলেন যে উনি ক্লাস করতে পারবেন না। আচ্ছা, তাহলে বলো তো নাম্বার, মানে তোমাদের যে পার্সন বলেছে, পার্সনটা বোঝো। মনে করো মানুষ 3 জন, আমি কথা বলছি, আমি 5 পার্সন। তোমরা যারা আমার কথা শুনছো, তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন। যারা আমার কথা শুনছেও না, কথা বলছেও না, তারা হচ্ছে থার্ড পার্সন। কোন পার্সন? কথা কি বুঝেছো সবাই? থার্ড পার্সন। অর্থাৎ আমি কথা বলছি, আমি হচ্ছে 5 পার্সন। তোমরা যারা আমার কথা শুনছো, তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন। যারা কথা বলছেও না, কথা শুনছেও না, মানে আসছে ক্লাসে আসে নাই, তারা হচ্ছে থার্ড পার্সন। বুঝতে পারছি? আমরা কি বুঝছি? হাত উঠাও, যারা যারা বুঝছো হাত উঠাও দেখি। আচ্ছা, এখানে একজন রোল নাম্বার নেই, আমি তার ক্লাস থেকে বের করে দিচ্ছি। আচ্ছা, রোল নাম্বার 9, এই যে সিয়াম সুলতান অভি আবার যুক্ত হয়েছে, কিন্তু রোল নাম্বার নেই। ওকে, আমি ওনাকে বের করে দিচ্ছি। তাহলে আমি একটু অন করে দিই, যে এখানে ক্লাসের মধ্যে যেন আর আসতে না পারে। রোল নাম্বার লাগবে। ওকে, ঠিক আছে। রোল নাম্বার না থাকলে ক্লাস থেকে রিমুভ করে দেব। আচ্ছা, তাহলে দেখো, একটু দেখো সবাই। তাহলে বলছি পার্সন, এই যে ফার্স্ট পার্সন কাকে বলে, লেখা আছে বক্তা নিজেকে বোঝানোর জন্য, বক্তা নিজেকে বোঝানোর জন্য যেসব শব্দ ব্যবহার করা হয় তাকে ফার্স্ট পার্সন বলে। যেমন আমি, আমরা, আই, উই, আমি, আমরা। সেকেন্ড পার্সন আছে, সেটা হচ্ছে মধ্যম পুরুষ। ঠিক আছে, বক্তার কথা যারা শোনে তাদেরকে বোঝানোর জন্য যেসব শব্দ ব্যবহার করা হয়
তাকে সেকেন্ড পার্সন বলে, ঠিক আছে? যেমন ইউ ইউ, তুমি তোমরা। তারপর লেখা আছে থার্ড পার্সন। থার্ড পার্সন কোনগুলা? যে নাম পরশ, আমি আমরা, তুমি তোমরা। আমি আমরা, তুমি তোমরা ব্যতীত বাকি যারা আছে সবাই হচ্ছে থার্ড পার্সন। এই যে যেমন এখানে লেখা আছে হি, শি, ইট, দে, কোনো মানুষের নাম, ঠিক আছে? আমি যদি বলি যে রহিম, রহিম ইজ আ গুড বয়, একটু ভালো করে খেয়াল করো, আ গুড বয়, ঠিক আছে? এটা বললাম। এই যে রহিম যেটা আছে, এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, কেননা এটা হচ্ছে কোনো একজন মানুষের নাম। তা আমি বলেছি এখানে হি, শি, ইট, দে। আরেকটা হচ্ছে নেম। যদি এভাবে হয় তাহলে কি হবে জানেন? সেটা হচ্ছে এই প্রত্যেকটি ওয়ার্ড হচ্ছে থার্ড পারসন। তবে এই পার্সনের সাথে একটি সমস্যা আছে, সেটা হচ্ছে নাম্বার নেওয়া, ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পেরেছি। এইবার পরবর্তী যাব। পরবর্তী দেখো, পরবর্তী আমি পার্সোনাল প্রোনাউনের একটা চার্ট দিয়েছি। এই চার্টটা একটু খেয়াল করো সবাই। চার্টটা হচ্ছে এমন যে যদি কখনো কোনো সময় যেখানে লেখা আছে পার্সোনাল প্রোনাউন, আগে বুঝো পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত, ঠিক আছে? ব্যক্তিগত, ব্যক্তিগত অর্থাৎ পার্সোনাল প্রোনাউন মানে হচ্ছে ব্যক্তিগত সর্বনাম। এখানে লেখা আছে প্রোনাউন। প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম, মানে নামের পরিবর্তে যেসব শব্দ ব্যবহার করা হয় তাকে সর্বনাম বলে বা প্রোনাউন বলে। দেখো তোমাদের পরবর্তী পড়াবো এই যে নাম্বার, ঠিক আছে? পরে পড়বো আমরা। এরপর কেজ, এটাও পরবর্তী পড়বো, দেখছো? এই যে এই পাশে লিখেছি পার্সন, এই পাশে লিখেছি নাম্বার, এই পাশে বলেছি কেজ, এখানেও কেজ, এখানেও কেজ। দেখো পাঁচ পার্সনে যেগুলো আমরা পড়েছিলাম, এখানে কতগুলো ওয়ার্ড আছে সিঙ্গুলার আর কতগুলো ওয়ার্ড আছে প্লোরাল। যেমন দেখো পাঁচ পার্সন আই, আই হচ্ছে পাঁচ পার্সন সিঙ্গুলার নাম্বার। উই হচ্ছে পাঁচ পার্সন প্লুরাল নাম্বার। আবার এগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম মানে কি জানো? এই যে দেখো তোমাদের একটা জিনিস বোঝায়, দেখো মনে করো আমি যদি কখনো কখনো কোনো সময় এখানে তোমাদেরকে একটু আলাদা করে লিখে বোঝাচ্ছি, একটু খেয়াল করো সবাই। দেখো আমি যদি এখানে তোমাদেরকে বোঝাই, যে একটু করে খেয়াল করো সবাই। আহ কোথায় গেছে গা? ওরে, যেমন এখানে খেয়াল করো, যেমন আমি বলতে চাচ্ছি, এখানে আমি যে বলতে চাচ্ছি আই এম, হ্যাঁ, আই এম আ গুড বয়, গুড বয় বলেছে। এখানে আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এবং এটি হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার। দেখেছ? এখানে আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ একটা বাক্য তৈরি করতে তিনটা জিনিসের প্রয়োজন হয়। কি কি? দেখো, একটি হচ্ছে সাবজেক্ট, এরপরে আছে ভার্ব, এরপরে আছে অবজেক্ট। আচ্ছা, তাহলে কতগুলো প্রনাউন সাবজেক্টিভ ফর্মে ইউজ হবে আর কতগুলো প্রনাউন অবজেক্টে যাবে? এই যে দেখো সাবজেক্টিভ ফর্ম হচ্ছে এইগুলো, যে এখানে যেটা আছে এগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, শুধুমাত্র সাবজেক্টের জায়গায় বসবে। আর কতগুলো বলছি এখানে, আর কতগুলো লেখা আছে যে এখানে লেখা হচ্ছে অবজেক্টিভ। এই অবজেক্টিভ মানে হচ্ছে এই অবজেক্টের জায়গায় বসবে, দেখেছ? এই অবজেক্টের জায়গায় বসবে এগুলো, মানে আর একটার মাঝখানে যেটা আছে এটি হচ্ছে ভার্ব। তা আমি বলতে চাচ্ছি যে এখানে যেগুলো বলেছি এগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, সর্বদা একটি বাক্যের সাবজেক্টের জায়গায় বসবেন। আর এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে সবসময় অবজেক্টের জায়গায় বসবে, ঠিক আছে? তাহলে অবজেক্টের জায়গায় বসবে, একটু ভালো করে খেয়াল করো। তাহলে তোমাদেরকে বোঝাচ্ছি যেগুলো প্রত্যেকটি হচ্ছে মানে কোনটি সাবজেক্টিভ ফর্মে বসবে, কোনটি অবজেক্টিভ ফর্ম বসবে, কোনটি সাবজেক্টিভ, কোনটি অবজেক্টিভ, এগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই বুঝতে হবে। যদি না বোঝো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। রুফাইদা, বুঝেছো? ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি মানে সাবজেক্টিভ ফর্ম কোনটা কোনটা, অবজেক্টিভ ফর্ম কোনটা কোনটা, আমাদের একটু ক্লিয়ার করে বুঝতে হবে। আচ্ছা, এইবারে দেখো এরপর লেখা আছে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনের কতগুলো সিঙ্গুলার, কতগুলো প্লুরাল। এই যে দেখো, এই যে ইউ হচ্ছে সিঙ্গুলার, আবার এখানে ইউ হচ্ছে
প্লোরাল, যেমন এই ইউ হচ্ছে প্লোরাল, অথচ দুটি শব্দের বাংলা অর্থ হচ্ছে তুমি 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 তুমি, একটি দুটি হচ্ছে মানে ইউ মানি তুমি, ইউ মানি তোমরা। আর এখানে লেখা আছে ইউ ইউ, এটা হচ্ছে অবজেক্টিভ। এখন অনেকে প্রশ্ন করতে পারো, সেটা হচ্ছে স্যার এখানে আপনার ইউ তো সবগুলো একই রকম, কোনটি সাবজেক্টিভ আর কোনটি অবজেক্টিভ আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, দেখো, যে আমি যদি বলি এই যে একেবারে একটা সংক্ষিপ্ত বাক্যটা দিচ্ছি, আই লাভ ইউ, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, এই বাক্যটা, এই বাক্যদের সাথে আমরা ছোট বড় সবাই পরিচিত। আই লাভ মাই মাম, আই লাভ মাই ফাদার, বা আই লাভ মাই সিস্টার, কি হতে পারে না? সব সময় কি আই লাভ ইউ হবে না? এই যে দেখো এখানে যেটা ইউ আছে, এই ইউ হচ্ছে অবজেক্টিভ ফর্ম, অবজেক্টের জায়গায় আছেন, ঠিক আছে। আরেকটা এখানে যেটা আই আছে, এখানে এই আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। আমি যদি আরেকটা বাক্য দিই, যেমন এই যেখানে দিলাম ইউ আর গোয়িং টু ঢাকা, বা ইউ আর গোয়িং টু স্কুল দিলাম, হ্যাঁ স্কুল, এইখানে ইউ হচ্ছে তোমার সাবজেক্টিভ ফর্ম, আর এইখানে ইউ হচ্ছে অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ কোন বাক্যের মধ্যে কোনটি সাবজেক্টিভ ফর্ম আর কোনটি অবজেক্টিভ ফর্ম সেটি একটু ক্লিয়ার করে বুঝতে হবে। আচ্ছা, এখন একজন আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন রোল নাম্বার দেওয়ার জন্য, আমি অ্যাপ্রুভ করেছি, দয়া করে আপনার রোল নাম্বারটা দিয়ে যাবেন। ওই যে আইফোন, আইফোন সাফিরা, আপনার রোল নাম্বারটা কমেন্টসে দিন, অন্যথায় ক্লাস থেকে বের করে দিচ্ছি। দ্রুত কমেন্টস করুন, অন্যথায় আমি ক্লাস থেকে বের করে দেব। আপনাকে আমি ঢুকালাম, একটু তাড়াতাড়ি বলুন, নাহলে ক্লাস থেকে রিমুভ দিচ্ছি 2 মিনিটের মধ্যে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেরেছি। এরপরে দেখো, এরপরে আছে থার্ড পারসন সিঙ্গুলার। এই যে থার্ড পারসন কতগুলো সিঙ্গুলার, যেমন এই যে এগুলো হচ্ছে সাবজেক্টিভ ফ্রম থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। আফরা 22, তো আপনি ক্লাসে জয়েন হওয়ার সময় রোল নাম্বার দিয়ে ঢুকবেন না। আপনারা যদি মানে জুম অ্যাপে ক্লাস করতে না পারেন, তাহলে আমি কি করব জানেন, আপনারা প্রয়োজনে হোয়াটসঅ্যাপ বা ইউটিউব থেকে দেখে নেবেন কীভাবে জুম অ্যাপে নাম লিখতে হয়, রোল নাম্বার লিখতে হয়, লিখে নেবেন, বা ক্লাস শেষে আমার সাথে যোগাযোগ করবেন, আমি বুঝিয়ে দেব। না এভাবে তো হবে না স্যার, আমার একটু আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন দয়া করে, এভাবে তো হচ্ছে না। ওকে, তাহলে এবার পরবর্তী যাচ্ছি, পরবর্তী আমরা বলতে চাচ্ছি থার্ড পারসন কতগুলো সিঙ্গুলার আর কতগুলো প্লোরাল। এই যে দেখো এখানে এগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর এখানে যেগুলো মাঝখানে আছে এগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম, মানে অবজেক্টের জায়গায় বসবে। আমি যদি বলতে চাই এই যে দেখো আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি, হ্যাঁ এই যে আই লাভ হিম, এই যে দেখো এই হিম হচ্ছে অবজেক্টিভ জায়গায়, আর আই হচ্ছে সাবজেক্টিভ জায়গায়। আশা করি আমরা বুঝতে পেরেছি, বাকিগুলো তোমরা নিজ দায়িত্বে শব্দগুলো শিখে নেবা, ঠিক আছে। আশা করি এরপরে আর কোনো কিছু নাই, শেষ। এরপরে আমরা তাহলে এখন লেসন 1, অর্থাৎ আমাদের গ্রামার যে নোট আছে ওই নোট থেকে আমরা 1 নম্বর নোটটা কমপ্লিট করেছি, ঠিক আছে। আমি এটা ফিনিশ করছি, পরবর্তী 2 নম্বরে যাই। তাহলে আমাদের যে 2 নম্বর গ্রামার নোট হচ্ছে এটা, ঠিক আছে, আমি এটা সবাইকে দিয়েছি। 2 নম্বর গ্রামার নোটের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের বলছে যে নাম্বার, অর্থাৎ নাম্বারের কথা বলছে। নাম্বার মানে হচ্ছে বচন, এখানে বলেছি। আবার নাম্বার অর্থ সংখ্যা, কিন্তু গ্রামারের ভাষায়, ব্যাকরণের ভাষায় নাম্বার মানে হচ্ছে বচন, ঠিক আছে। আচ্ছা, তো বলেছি নাম্বারের বচন এবং যে বিস্তারিত সংক্রান্ত তোমাদেরকে একটু করে আলোচনা করছি, তোমরা একটু খেয়াল করো ভালো করে, হ্যাঁ। তো নাম্বার কাকে বলে, এই যে আমি এখানে নিচে লিখিয়ে দিয়েছি, লেখা আছে যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রনাউন। এখন নাউন প্রনাউন কি? নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম, ঠিক আছে। আবার আসছে আরেকজন, আইফোন। আচ্ছা আইফোন, আপনি যে আইফোন ব্যক্তি ক্লাসে জয়েন হয়েছেন, আপনার রোল নাম্বারটা কমেন্টসে দিন দয়া করে।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী যাচ্ছি। নাউন মানে হচ্ছে নাম, কোনো কিছুর নাম। ঠিক আছে, প্রনাউন মানে হচ্ছে একটু আগে বলেছিলাম নামের পরিবর্তে যেসব শব্দ ব্যবহার করা হয়। ঠিক আছে, নামের পরিবর্তে পরিবর্তে যেসব শব্দ ব্যবহার করা হয় তাকে আমরা কি বলি? প্রনাউন বলি। ওকে, আচ্ছা তাহলে বলছি যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রনাউন এর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বা বচন বলে। আচ্ছা বলো তো নাম্বার কত প্রকার ও কি কি? নাম্বার হচ্ছে দুই প্রকার, কি কি? এক নম্বর হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এই যে সিঙ্গুলার নাম্বার মানে এক বচন। আর দুই নম্বর হচ্ছে প্লোরাল নাম্বার মানে বহু বচন। একটা হচ্ছে এক বচন আর একটা হচ্ছে বহু বচন। ঠিক আছে, এক বচন মানে হচ্ছে একটি, যেমন সিম্পল আমি একটি উদাহরণ দেখাই। যেমন আমি যদি বলি বুক, বুক মানে হচ্ছে একটি বই। ঠিক আছে, এখন আমি যখন এটা হচ্ছে সিঙ্গুলার, এই যে বুক যেটা বলেছি এটি সিঙ্গুলার। আমি যখন এটাকে বুকস করব, এই যে বুকস এস যোগ করব, তখন কিন্তু প্লোরাল হয়ে যাবে। ঠিক আছে, মানে সিঙ্গুলার মানে হচ্ছে এক ব্যক্তি, এক বস্তু, এক প্রাণীর নাম। আর প্লুরাল মানে হচ্ছে একের অধিক বস্তু, প্রাণী, ব্যক্তির নাম। আচ্ছা, এবার দেখো সিঙ্গুলার নাম্বার কাকে বলে, প্লুরাল নাম্বার কাকে বলে একটু দেখো। ঠিক আছে, সিঙ্গুলার নাম্বার কাকে বলে, প্লুরাল নাম্বার কাকে বলে একটু খেয়াল করো সবাই, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে দেখো সিঙ্গুলার নাম্বার কাকে বলে, যে নাউন বা প্রনাউন দিয়ে একটি মাত্র ব্যক্তি, প্রাণী, বস্তুকে বোঝায় তাকে কি বলে? সিঙ্গুলার নাম্বার বলে। আর দুই নাম্বার প্লুরাল কাকে বলে, যে নাউন বা প্রনাউন দিয়ে একটির বেশি ব্যক্তি, প্রাণী, বস্তুকে বোঝায় তাকে কি বলে? প্লুরাল নাম্বার বলে। আশা করি আমরা বুঝতে পেরেছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে, না বুঝে থাকো, দয়া করে কমেন্টসে লিখে দেবা, আমি তোমাদের কমেন্টসগুলো দেখতেছি, আমি উত্তর দেবো সাথে সাথে। আচ্ছা, তাহলে এরপর আমরা 5 নম্বরে যাচ্ছি। এই যে 5 নম্বর আমরা এখন পড়ছিলাম এগুলো, এই 5 নম্বরে লেখা আছে নাম্বার পরিবর্তন করার নিয়মগুলো লেখো। এই নিয়মগুলো অবশ্যই লাগবে, শুধু ক্লাস 4 না, তুমি যদি একেবারে অনার্স মাস্টার ডিগ্রি কমপ্লিট করো এই নিয়ম তোমার লাগবে, এই জন্য একটু ভালো করে খেয়াল করবা। আচ্ছা, 1 নম্বরে বলেছে সাধারণত সিঙ্গুলার নাম্বারের শেষে এস যোগ করা যায়। ঠিক আছে, সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে কি করতে পারি আমরা? এস যোগ করতে পারি। এই যে দেখো 1 নম্বর বলেছি বয়, এটা সিঙ্গুলার। আবার আমরা এই যে এটাকে পুনর করলাম কি দিয়া? এস যোগ করে, এই যে দেখো এস, এটা হচ্ছে প্লোরাল, অর্থাৎ বয় মানে হচ্ছে বালক মানে একজন। আর যদি বয়েস বলে তাহলে সেটা হবে বালকগুলো মানে অনেকেই। সুতরাং আমি বলতে চাচ্ছি এই যে দেখো 2 নম্বর, এখানে বল আছে, এস যোগ করলাম। ক্যাট আছে, এস বাড়ালাম। ডগ আছে, এস যোগ করলাম। ক্যাফ আছে, আমি কি করলাম? বা কাফ আছে, কাফস করলাম। তার মানে বলতে চাচ্ছি সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে আমরা এস যোগ করে প্লোরাল করতে পারবো। আচ্ছা, এরপরে 2 নম্বর নিয়মে যাচ্ছি। 2 নম্বর নিয়মটি আমি তোমাদেরকে অন্য একটা পেজে বোঝাচ্ছি, সবাই একটু খেয়াল করো। অন্য একটা পেজে বোঝাচ্ছি যেন তোমরা একটু ক্লিয়ার করে বুঝতে পারো। 2 নম্বর নিয়মটা একটু খেয়াল করো সবাই। আচ্ছা, 2 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি কখনো কোনো একটা ওয়ার্ডের শেষে বা শব্দের শেষে কি কি থাকে? এস থাকবে, অথবা ডাবল এস থাকবে, অথবা এস এইচ থাকবে, অথবা আমরা কি করতে পারি? যে সি এইচ থাকবে, অথবা এক্স থাকবে, অথবা জেড থাকবে। যদি কখনো তুমি এই শব্দগুলো বা এই যে আলামতগুলো কখনো কোনো একটা শব্দর শেষে খুঁজে পাও, এবং ওই শব্দটা যদি সিঙ্গুলার থেকে প্লোরালে রূপান্তর করতে হয়, তাহলে কি করব আমরা? ইএস যোগ করব। কখন ইএস যোগ করব? যদি উচ্চারণগত ক, এই যে স অথবা দন্ত্য স হয়, চ অথবা দন্ত্য স এর মতো উচ্চারিত হয়, তখন আমরা ইএস যোগ করব। যেমন তোমাদের একটা শব্দ দেখাই, শব্দটা হচ্ছে আমি যদি বলি বি ও এক্স, বক্স। ঠিক আছে, এই বক্স শব্দটা আমি যখন উচ্চারণ করছি, বক্স,
বক্স উচ্চারণটা চ এর মতো হচ্ছে, তাই না? বা দন্তেশ্বর মতো হচ্ছে। যদি এমনটা উচ্চারণ করার ক্ষেত্রে চ অথবা দন্তেশ্বর মতো হয়, সেক্ষেত্রে আমরা কি করব? ইএস যোগ করব। এই যে এটা এক্স বাড়ালাম, এর সাথে আমরা ইএস বাড়ালাম। এই যে বক্স হচ্ছে সিঙ্গুলার, এটাকে যখন আমি প্লুরাল করলাম তখন হয়ে গেল বক্সেস, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরালে আমরা রূপান্তর করলাম। আচ্ছা, একটা চলে গেল। যেমন আরেকটি শব্দ দেখাচ্ছি তোমাদের, সেটা হচ্ছে বস। এই যে, ঠিক আছে, বস এখানে কি আছে? ডাবল এস আছে। তো আমরা যদি এখন এটা সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করতে যাই, তখন কি হবে? এই যে এটার সাথে ইএস যোগ করতে হবে। বস, বচিস, কেননা উচ্চারণটা চ এর মতো হচ্ছে। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পেরেছি। এরপর দেখো, একটা ব্যতিক্রম নিয়ম আছে। ব্যতিক্রম নিয়মটা কি? এই যে যে সিএচ আছে না, এই সিএচ এর দুটি বাংলা অর্থ আছে, মানে উচ্চারণ ক্ষেত্রে দুটি উচ্চারণ হয়। একটি হচ্ছে ক, আর একটি হচ্ছে চ অথবা দন্ত্য স, মানে দুটি উচ্চারণ হবে। যেমন আমি দুটো শব্দ লিখতেছি, খেয়াল করো। একটা লিখতেছি ব্রাঞ্চ, BRACH, সিএচ আছে, উচ্চারণটা বলছি ব্রাঞ্চ। ব্রাঞ্চ মানে হচ্ছে শাখা, ঠিক আছে, শাখা। তো ব্রাঞ্চ বললে উচ্চারণটা চ এর মতো হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এই শব্দের শেষে আমরা যখন কি করব? সিঙ্গুলার থেকে পুনরায় রূপান্তর করব, এদের সাথে আমরা ইএস যোগ করব। আরেকটা শব্দ দিচ্ছি, সেটা হচ্ছে স্টোমাক। স্টো, এই যে মার্ক বলেছিলাম, এখানেও শব্দ সে কি আছে? সিএচ আছে। আচ্ছা বলো তো, আমি এটা উচ্চারণ করার সময় উচ্চারিত হয়েছে চয়ের মতো, তার মানে ব্রাঞ্চ বলেছে, চয়ের মতো, এই জন্য আমরা এইখানে ইএস যোগ করলাম। কিন্তু আমি যে বললাম যেখানে স্টোমাক, স্টোমাক হতো কি? পাকস্থলী, ঠিক আছে, পাকস্থলী। এই পাকস্থলী যেটা আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, এখন এটা উচ্চারণ হচ্ছে ক এর মতো। কিসের মতো? ক এর মতো। যদি ক এর মতো উচ্চারিত হয়, সেক্ষেত্রে আমরা কি যোগ করব? এস যোগ করব। এই যে দেখো, স্টো মার্ক এস, এই যে, তার মানে এখানে ইএস যোগ করলাম, এখানে এস যোগ করলাম। কেন যোগ করলাম সেটা আমরা আশা করি বুঝতে পেরেছি। সবাই কি বুঝতে পেরেছ? হাত ওঠাও, সবাই কি বুঝতে পেরেছ? ওকে। আচ্ছা, এবার আমরা পরবর্তী যাচ্ছি, তাইলে আমাদের পরবর্তী যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো একটু সবাইকে বুঝিয়ে দিচ্ছি। সবাই একটু দেখো পরবর্তী নিয়মগুলো। পরবর্তী কি নিয়ম ছিল আমাদের? আর একটা নিয়ম ছিল, মানে এটা শেষ করলাম। এই যে একটা নিয়ম দেখতে পাচ্ছি আমরা, 3 নাম্বারটা। 3 নাম্বারটা আমি ক্লিয়ার করে ওই পাশে বুঝিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ক্লিয়ার করে বাচ্চারা বুঝতে পারে। এখানে লিখে লিখে বোঝালে বাচ্চারা একটু বেশি করে বোঝে। আমি অনেক খেয়াল করেছিলাম যে লিখে লিখে শিখালে বাচ্চারা বেশি বোঝে। আচ্ছা দেখো, এখন তোমাদের যে এই যে নিয়মগুলো বলেছি, এই যে 3 নাম্বারটা, যদি কখনো কোনো একটা শব্দর শেষে আমি দুটা শব্দ লিখলাম, একটু ভালো করে খেয়াল করবা, ভালো করে খেয়াল করবা। একটা শব্দ লিখছি গো, আর একটা শব্দ লিখেছি ব্যাম্বো। এই যে ব্যাম্বো, ব্যাম্বো, ব্যাম্বো মানে বাঁশ। হ্যাঁ, এখন এই শব্দটা আমরা দুইটি সিঙ্গুলার থেকে প্লোরাল করব, একটু ভালো করে খেয়াল করবা। আচ্ছা দেখো তো, এখানে কোন একটা শব্দ, এই শব্দ আছে, শব্দ শেষে ও আছে, এখানেও শব্দ শেষে ও আছে। তা আমাদের যে নিয়মটা আছে, নিয়মটা হচ্ছে যদি কখনো কোনো একটা শব্দর শেষে উ থাকে, তার পূর্বে যদি কনসোনেন্ট থাকে। যেমন আমরা জানি কি, ইংরেজিতে মোট 26টি বর্ণ আছে। এই 26টি বর্ণকে দুই ভাগে ভাগ করতে পারি। এখান থেকে বাওয়েল হচ্ছে 5টি। এই 5টিগুলো কি কি? এ, ই, আই, ও, ইউ, ঠিক আছে, ও, ইউ। এই 5টি বর্ণ ব্যতীত বাকি যেগুলো থাকবে সবগুলো হচ্ছে কনসোনেন্ট, অর্থাৎ বাওয়েল 5টি। তো আমি বলতে চাচ্ছি, এখানে ও আছে, তার পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তাহলে আমরা সেটা সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করার সময় ই এস যোগ করব, ই এস যোগ করব। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, 2 নাম্বার দেখো, 2 নাম্বারে যদি কখনো কোনো একটা শব্দ শেষে ও থাকে, তার পূর্বে যদি আরেকটি ও থাকে বা আরেকটি ভাওয়েল, সেটা উ হতে পারে, আই হতে পারে,
ই হতে পারে, এ হতে পারে, যে কোনো একটি। যদি ভাওয়েল থাকে আমরা কি করব, এস যোগ করব, অর্থাৎ এই যে BEM BOO, ব্যাম্বো। এখানে শব্দ শেষে কি যোগ করব, এস যোগ করব। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তী যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো একটু বোঝাই দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। পরবর্তী যে নিয়মগুলো আছে পরবর্তী নিয়মটা দেখো তো। এই যে IV অর্থাৎ 4 নাম্বারটা, হ্যাঁ, 4 নাম্বার এবং 5 নাম্বার দুটি একসাথে বুঝিয়ে দেব। 4 নাম্বার এবং 5 নাম্বার, এই যে দেখো। আচ্ছা দেখো, তাইলে এইখানে আমরা বলতে চাচ্ছি যে দুটি শব্দ লিখবো, একটু ভালো করে খেয়াল করবা। একটা হচ্ছে স্টোরি, STORY, আরেকটি হচ্ছে BOY। দুটো শব্দ লিখলাম, একটু ভালো করে খেয়াল করলে কিন্তু তাড়াতাড়ি বুঝতে পারবা। যেমন এই শব্দের শেষে কি আছে বলো তো, ওয়াই আছে, ওয়াই। ঠিক আছে, ওয়াই আছে। এখানেও কি আছে, ওয়াই আছে। তার পূর্বে কি আছে দেখো তো, আর, আর হচ্ছে কনসোনেন্ট। ঠিক তদ্রুপ এখানে ওয়াই আছে, তার পূর্বে যেটা ও আছে এটা হচ্ছে বাওয়েল। তো এখন এই শব্দটাকে আমরা যদি সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর করতে চাই তাহলে কি করব, এই যে STOR পর্যন্ত বসাবো। তারপর কি করব, এখানে যেটা কি আছে, এই যে এখানে যেটা আয় আছে, এই আয়ের পরিবর্তে এখানে যেটা আয় আছে, এই আয়ের পরিবর্তে আমরা এই জায়গাতে নিয়ে একটি আয় দিব। মানে ওয়াইকে আই দ্বারা পরিবর্তন করেছি। ওয়াইকে আই দ্বারা পরিবর্তন করে পরবর্তী আমরা কি যোগ করব, ইএস যোগ করব। তার মানে স্টোরি, স্টোরিজ। স্টোরি হচ্ছে সিঙ্গুলার, স্টোরিজ হচ্ছে প্লোরাল। তাহলে সিঙ্গুলার থেকে প্লোরালে রূপান্তর করার জন্য আমরা কি কি করব, এই যে ওয়াই এর পরিবর্তে আই দিলাম, তারপর ইএস যোগ করলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর দেখো এখানে ওয়াই আছে, ওয়াই এর পূর্বে ও আছে, ও কিন্তু ভাওয়েল। তখন আমরা কি করব, এটার সাথে এস যোগ করব। তার মানে এখানে ওয়াইকে আই দ্বারা পরিবর্তন করে ইএস যোগ করলাম। কিন্তু এইখানে শুধুমাত্র এস যোগ করেছি, কেন, ওয়াই এর পূর্বে ভাওয়েল আছে। এখানে কেন এভাবে করলাম, এই যে ওয়াই এর পূর্বে কনসোনেন্ট আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, এরপর আমরা, এটা হচ্ছে এখন দুইটা নিয়ম চলে গেল। আমরা এরপর পরবর্তী যাচ্ছি, অর্থাৎ এই যেখান থেকে 4 নাম্বার এবং 5 নাম্বার নিয়ম চলে গিয়েছে। কেননা এই যে দেখো এখানে আর্মি আছে, এখানে বলেছে আর্মিস, কিভাবে করেছে, এই ওয়াইটাকে আই দিয়ে পরিবর্তন করে ইএস যোগ করেছে। আর এখানে নিষেধটাও বুঝিয়ে দিয়েছে একটু আগে, ওয়াই আছে তার পূর্বে বাওয়েল, এই জন্য এস যোগ করা যায়। রোফাইদা বুঝছি, ঠিক আছে। তোমাকে কিন্তু দেখা যাচ্ছে তো, এই জন্য তোমাকে আগে ডাকি। তোমাকে দেখা যাচ্ছে। আরেকটা হচ্ছে সিদরাতুল মুনতাহা, নাম দিয়েছে মেয়েদের, কিন্তু দেখতেছি ছেলেকে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী দেখব 5 নাম্বার, ওই যে প্রথমে যেটা পড়াইছিলাম এটা, এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। 6 নাম্বারটাও বুঝিয়েছি, এই যে এটাও বুঝিয়ে দিয়েছে, অর্থাৎ 7 নাম্বারটা একটু আগে। এখন পড়াবো 8 নাম্বার। 8 নাম্বারটা বোঝাচ্ছি, দেখো। 8 নাম্বার দেখো, 8 নাম্বারে এখানে দেখতে পাচ্ছি ভেতরের ভাওয়েল পরিবর্তন করে আমরা নাউনগুলো কি করব, প্লুরাল করব। ঠিক আছে, এই যে দেখো কিভাবে পরিবর্তন করব একটু তোমাদেরকে ক্লিয়ার করে দেখায়। এই যে একটা শব্দ দেখতে পাচ্ছি ম্যান, এখানে ম্যানের ভিতরে দেখো MA আছে। MA, স্যার পড়া ধরবেন না? ধরবো তো, ধরবো না কেন? আচ্ছা একটু পরে পড়াগুলো বুঝিয়ে দিই, তারপর পড়া জিজ্ঞেস করবে এক একজন করে। আচ্ছা এই যে দেখো, স্যার আমার নাম সিদরাতুল মুনতাহা, ও প্রত্যয়, ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা দেখো তাহলে এখানে লেখা আছে যে এখানে এ, এ হচ্ছে ভাওয়েল। তা আমরা কি করলাম, এই এটাকে ই করে দিয়ে শুধুমাত্র এইটুকু পরিবর্তন করলাম। তোমাদের আমি এখানে একটু ক্লিয়ার করে বোঝাই দিই, যারা বোঝো না একটু খেয়াল করো, যারা বুঝতেছো না একটু দেখো। এখানে
বোঝাই দিচ্ছি। এখানে যেটা বলেছে সেটা হচ্ছে, মনে করো একটা শব্দ হচ্ছে MAN, ঠিক আছে? এই ম্যান মানে হচ্ছে মানুষ। তো আমরা কি করতে পারি, এই ম্যানটা আমরা যখন সিঙ্গুলার থেকে প্রয়োগ করব, শুধুমাত্র এখানে যেটা ছিল ওই এটাকে আমরা খালি করেছি, এটাকে করেছি, তারপর এন যোগ করলাম, তার মানে ম্যান। তার মানে বলেছে যে আমরা মাঝখানের ভাওয়েল পরিবর্তন করে সিঙ্গুলার থেকে প্লোরাল রূপান্তর করতে পারবো। এটি হচ্ছে 8 নাম্বার নিয়ম। এরপর দেখবো 9 নাম্বার, ঠিক আছে? 9 নাম্বার নিয়ম, আচ্ছা আমরা 9 নাম্বার পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি নিয়মগুলো। 9 নাম্বার নিয়ম দেখো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। স্যার আমি শরীফুল্লাহ, রোল নাম্বার 25। তো নামের পাশে লিখতে পারো না কেন? ঠিক আছে। আচ্ছা এইপরে দেখো সর্বশেষ যে নিয়মটি আছে, নিয়মটা হচ্ছে, এটা কিন্তু দরকার আছে তোমাদের। দেখো, সিঙ্গুলার প্লুরাল নাউনের কি করে, এই যে এগুলো পরিবর্তন করতে বলছে। স্যার 7 নাম্বারটা বলবেন, 7 নাম্বারটা বলবেন, 7 নাম্বার এই যে এটা, 7 নাম্বার এটা নাকি? হ্যাঁ হ্যাঁ এইটাই। আচ্ছা, 7 নাম্বারটা হচ্ছে এখানে বলেছে কতগুলো গুরুত্বপূর্ণ নাউন। গুরুত্বপূর্ণ নাউন মানে তোমাদেরকে আগে বুঝিয়েছি এগুলো। এই যে দেখো সিঙ্গুলার, এই যে এটার সাথে আমরা এস যোগ করেছি। বার্ড সাধারণ নাউন, এস যোগ করলাম। এই যেখানে পেন্সিল সাধারণ নাউন, এস যোগ করলাম। ক্লাস একটু আগে বুঝিয়েছিলাম, ডাবল এস থাকলে উচ্চারণটা যদি চ এর মতো হয় আমরা ইএস যোগ করি। এরপর বেবি, এখন বুঝিয়েছি ওয়াই আছে, তার পূর্বে বি আছে, বি হচ্ছে কনসোনেন্ট, এই জন্য ওয়াইটা আই হয়ে গেল, ইএস যোগ করলাম। তারপর এই যে লেডি, ওয়াই আছে, তার পূর্বে ডি, ডি হচ্ছে কনসোনেন্ট, আমরা এই ওয়াইটাকে আই দিয়ে পরিবর্তন করে ইএস যোগ করলাম। লাইফ, এখানে FE আছে, FE থাকলে এটার পরিবর্তে BES হয়, সেটাও পড়িয়েছি। বডি, ওয়াই আছে, তার পূর্বে ডি কনসোনেন্ট, ওয়াইকে আই দিয়ে পরিবর্তন করে ইএস যোগ করলাম। রোল নাম্বার 7 বুঝেছ? এই যে স্যার যে প্রশ্ন করেছেন, এটা হচ্ছে রুফাইদা, রুফাইদা এটা এখন বুঝছো? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। এ না বুঝলে এভাবে কমেন্টস করবা, ধন্যবাদ। আচ্ছা, এরপর আমরা 9 নাম্বারে যাচ্ছি। 9 নাম্বারটা তোমাদের লাগবে। এই যে দেখো, এখানে বলেছে সিঙ্গুলার আই, সিঙ্গুলার আই এর প্লুরাল হচ্ছে উই, মাই সিঙ্গুলার, আওয়ার প্লুরাল, দিস সিঙ্গুলার, দিস হচ্ছে প্লুরাল। এই যে দেখো এখানে THIS, এখানে হচ্ছে THESE, মানে কোনটা সিঙ্গুলার কোনটা প্লোরাল চিনতে হবে। কেন? তোমাদের রাইট ফর্ম ভার্ব আছে না কতগুলো, কারেক্ট ফর্ম অফ ভার্বস। আমি যখন নিয়মগুলো পড়াবো তখন তোমাদের এখানে বলবো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ওইটা হয়ে আছে, এরকম বলবো। যদি এখন যদি ভালো করে খেয়াল না করো তাহলে কিন্তু তুমি কি করবা না, ওই সময় বুঝতে পারবা না। আশা করি আমি বোঝাতে পেরেছি। ওকে, এবার পরবর্তী যাব। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 7 নাম্বার, ঠিক আছে? আমি একটু পড়াবো। আচ্ছা, মাশাল্লাহ, 8টা বেজে 48 মিনিট। আচ্ছা দেখো, তাইলে তোমরা আগামী ক্লাসে আমি এখানে 7 পর্যন্ত পড়াতে পারিনি, ঠিক আছে? তাহলে তোমরা এখান থেকে কি পড়বা, যে এখান থেকে 7 নাম্বার বাদ, 8 নাম্বার বাদ, এই দুইটা সম্পূর্ণ বাদ দিলাম, এই দুটো সম্পূর্ণ বাদ, ঠিক আছে? তোমরা একটা কাজ করবা, এগুলো শিখবে না। শিখবা কত পর্যন্ত? আগামীকাল ইউনিট 6 পর্যন্ত। কথা বুঝতে পেরেছি? তুমি একটু লিখে রাখো পারলে। আগামীকাল আমরা 7 শিখবো না, আমরা আগামীকালের পড়া শিখবো যে কত পর্যন্ত, কত পর্যন্ত কমেন্টস করে জানাও। তোমাদের মনে আছে কিনা দেখি। 6 পর্যন্ত, ইউনিট 6 পর্যন্ত পড়বো আমরা। 6-এর পরে আমরা আর যাব না, বাকিগুলো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার পরবর্তী তোমাদের হোমওয়ার্কে যাই। হোমওয়ার্কে এই যে দেখো বাকিগুলো একটু বুঝাই দিই, বাকিগুলো একটু বোঝাই দিয়ে তারপর কয়েকজন থেকে পড়া জিজ্ঞেস করব। একটু দেখো, পড়াগুলো বোঝাই দেবো কালে। এই যে দেখো এখানে লেখা আছে
যে সিট নাম্বার 1 থেকে আমরা এই 6 পর্যন্ত শিখবো, এটা 2 হবে। ওকে, এরপর 2 নাম্বার দেখো, এই 2 নাম্বারে বলেছি ম্যাচ দ্য ওয়ার্ডস। এগুলো কোত্থেকে শিখবো? এগুলো কোত্থেকে শিখবো বলো তো? ম্যাচ দ্য ওয়ার্ডস অল রিভাইজ, মানে যা যা পড়িয়েছি তোমরা আবার রিভিশন করবা। এরপর সেন্টেন্স মেকিং 1 থেকে 20, এটা তোমাদের তো নাই, সরি এটা তোমাদের নাই, এটা তোমাদের নাই, এই আইটেম তোমাদের নাই। আচ্ছা, তারপর তো এটা দেখো 3 নাম্বার, এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রিভাইজড, এটা তোমাদের আছে। এমসিকিউ তোমাদের আছে, টিএফ তোমাদের আছে, রিঅ্যারেঞ্জ তোমাদের আছে। এগুলো কোত্থেকে শিখবা? তোমাদের কতগুলো নোট দিয়েছি না, ওই নোট থেকে শিখবা। ঠিক আছে? পড়া কি বুঝতে পেরেছ? এই যে আমি যে তোমাদের যেগুলো বাড়ির কাজের কথা বলছি, এগুলো কি বুঝছো তোমরা? মানে 1 নাম্বার থেকে আমি যতটুকু বলেছি এইটুকু শিখবা। 2 নাম্বার ম্যাচিং, ম্যাচিং কোথায় পাবো? এই যে দেখো, দেখেছো সিন পেচেসের নিচে কতগুলো আছে না ম্যাচিং। এই যে এমসিকিউ আছে, এখানে বাংলা অর্থ আছে, তারপরে এখানে আর অনেক কিছু আছে। এই যে গ্যাপ ফিলিং আছে, তারপর এই যে দেখো টিএফ আছে, তারপরে দেখতে পাচ্ছি আমরা কোয়েশ্চেন, কোয়েশ্চেন শিখবো না। এরপর তোমাদের কতগুলো নোট দিয়েছিলাম, ওই নোট থেকে তোমরা রিঅ্যারেঞ্জ ঠিক শিখবা। ইউনিট 1 রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ শিখতে হবে তোমাদের। আচ্ছা, ওয়েট 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 1 মিনিট, 1 মিনিট আমাকে, 1 মিনিট সময় দাও, 1 মিনিট সময় দাও আমাকে। দেখি তোমাদের আমি হোমওয়ার্কটা কোথায় রাখছি। এটা হয়তো কোথাও 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 প্রবলেম হচ্ছে, কোথাও প্রবলেম হচ্ছে, কোথাও প্রবলেম হচ্ছে, কোথাও প্রবলেম হচ্ছে। ও, 5 তারিখ না, 5 তারিখ, 5 তারিখ। আচ্ছা, ঠিক আছে, দেখো 1 মিনিট আমাকে একটু সময় দাও, আমি একটা কাজ করি। এখানে একটা সমস্যা হয়েছে তো এই জন্য একটু সংশোধন করে নিচ্ছি। একজনে আমাকে কতগুলো ছবি করে দিয়েছে হোমওয়ার্ক। আচ্ছা, ঠিক আছে, আমি আরেকটা দিচ্ছি, ওয়েট ওয়েট ওয়েট, এটা হচ্ছে পঞ্চম শ্রেণীতে চলে আসছে। ও ফুরে, দেখো দেখা যাচ্ছে এখন, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের তোমাদের বাড়ির কাজ হচ্ছে এইগুলোই। আমি আরেকটা করছি, এই যে দেখো, সবাই একটু বুঝে নাও, তারপর প্রশ্ন করব, কেউ যাইও না। 25 জন আছে, সমস্যা নেই। প্রয়োজনে পঞ্চম শ্রেণী ক্লাস আজকে 10 মিনিট পরে করব। এই যে দেখো তোমাদের বাড়ির কাজ হচ্ছে এইগুলো, এগুলো মূলত তোমাদের বাড়ির কাজ। এই যে 1 নম্বরে এমসিকিউ ছিল, 2 নম্বরে গ্যাপ ফিলিং, টিএফ, গ্রামার থেকে 1 থেকে 5, তারপর এগুলো রিভাইজ করবা। এরপর রিঅ্যারেঞ্জ ইউনিট 1 11 থেকে 20, ম্যাচিং 3 4 5 এগুলো। আর এই পাশে যেগুলো বলেছি এগুলো তোমাদের বাড়ির কাজ, লিখে দিতে হবে, লিখে পোস্ট করতে হবে গ্রুপে। এই যে ভোকাবুলারি, এগুলা ভোকাবুলারি হচ্ছে তোমাদের ইউনিট 2। এই যে এটা 1 ছিল, এই যে 2 শিখবা। মানে এই 2টা আজকে তোমাদের সম্পূর্ণ লিখে গ্রুপে পোস্ট করতে হবে। মনে থাকবে তো? রুফাইদা, মনে থাকবে? কই গেছে গা, রুফাইদা গেছে গা? কই দেখছি না কেন? ও, আছে আছে আছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, রোল নাম্বার 20 কি আসছে? ইরফান, সে নাকি আমার সাথে অনেক মন খারাপ করেছে। রোল নাম্বার 20 কি আসছে? দেখতে পাচ্ছি না। একটু আগে ফোন করে বলছে ও নাকি আমার জন্য মন খারাপ করেছে, আমি তাকে খুঁজি না এই জন্য। স্যার, ইউনিট 4-এ তো কোনো কোয়েশ্চেন নাই। ইউনিট 4-এ কই কোয়েশ্চেন নাই? কোয়েশ্চেন তো আছেই। ইউনিট 4-এ গ্রামার সিট, ইউনিট 4 আছে। আপনি খুঁজে পাচ্ছেন না যে আছে? ইউনিট 4 কই? ইউনিট 4 1 নম্বরে আছে, প্রশ্ন আছে, যে প্রশ্ন আছে আপনি ওই প্রশ্নটা কি করবেন? শিখবেন, প্রশ্ন একটা আছে, নাই বলিয়েন না।
আমি দেখছি এগুলো। গ্রামার সিট ওয়ানে, জি, গ্রামার সিট ওয়ানে, মানে ওয়ানেই যাবেন আপনি, ওয়ানে আছে। দেখুন, এখানে প্রশ্ন আছে একটা, এই প্রশ্ন শিখবেন আপনি, মানে প্রশ্ন শিখবেন। গ্রামার সিট ওয়ান, এই যে নিয়ে আসছি। এই যে চারে দেখো, চারে কি আছে, চার, এই যে দেখেছো, ইউনিট চারের মধ্যে এগুলো আছে আর কি মানে সিলেবল, এটা শিখবা, এই সিলেবল শিখবা। এই যে পাঁচ হচ্ছে এখানে, এটা হচ্ছে পাঁচ, এটা উপরে হচ্ছে চার, দেখেছো চার, এই যে ইউনিট চার, শব্দ ও সিলেবল এগুলি লিখতে হবে আর কি। তোমাদেরকে যে বলেছিলাম, ইউনিট এই যে গ্রামার সিট ওয়ান থেকে ইউনিট চার এবং পাঁচ এগুলো লিখে দিতে হবে, লিখে গ্রুপে পোস্ট করতে হবে। আর ভোকাবুলারি হচ্ছে কত, ভোকাবুলারি হচ্ছে তোমাদের 6 নাম্বার, ভোকাবুলারি 6 নাম্বার। এরপর আমরা দেখব পরবর্তী যে, আচ্ছা এখানে কি ক্লাস ফাইভের কোনো স্টুডেন্ট যুক্ত হচ্ছ? ক্লাস ফাইভের ক্লাস এখনো শুরু করি নাই, তোমরা থাকলে বেরিয়ে যাও। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি এই যেগুলো, এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে, এগুলো তোমাদেরকে লিখতে হবে, এগুলো লিখা, এগুলো হচ্ছে মুখস্থ করা। আমরা কি বুঝতে পেরেছি? বলো, সবাই কি বাড়ির কাজ বুঝতে পেরেছি কিনা বলো? সবাই বুঝছো? হাত তুলো। মানে এই পাশের গুলো লিখতে হবে, এই পাশের গুলো স্যার শেখা হয়ে গেছে। তাসনিয়া, তুমি তো অনেক ভালো, হ্যাঁ তুমি শিখে ফেলছো, আগে আগে তোমাকে ধন্যবাদ। যারা শিখে নাই তারাও শিখবে, তুমিও আরেকবার শিখবা, বারবার শিখলে সমস্যা নেই। ওকে। আচ্ছা, এবার আমি যার কাছে প্রশ্ন করব, সে কয়েকটি প্রশ্নের উত্তর করবে। এখন প্রশ্নের পালা, এখন প্রশ্ন করব, যার কাছ থেকে জানতে চাইবো সে উত্তর করবে, বাকিরা কেউ কোনো কথা বলবে না, ঠিক আছে? ওকে তাহলে। আচ্ছা, এক দুইটা প্রশ্ন করব, মাত্র দুই তিনটা, দুই চারজন থেকে প্রশ্ন করব। প্রথমত তাসনিয়া বলবে, তাসনিয়া পড়া শিখেছে, ওনার থেকে পড়া জিজ্ঞেস করব। তাসনিয়া, তোমার এটা একটু আমার সাথে কথা বলো। ফারজানাস আইফোন, হ্যালো কালো গেঞ্জি, তোমার রোল নাম্বার কত? ছয়। ওইটা লিখতে হবে না একটু, নামের পাশে লিখতে হবে তো, ঠিক আছে? আচ্ছা তাসনিয়া, একটু, তোমাকে দেখছি না, কই স্যার, তুমি, কোথায় গেছো? দাও দাও দাও, ভিডিও করো, ভিডিও, তুমি দেখতে হবে তো। আচ্ছা, বাকিরা কেউ কথা বলিও না, তাসনিয়া উত্তর দিবে। তাসনিয়াকে আমি কখনো দেখি নাই, একটু দেখতে চাচ্ছিলাম, ভিডিও কি অন করা যাবে? তাসের জন্য আমার অনেক 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 অন্তর জ্বলতেছে, একটু দেখি। বলো। না, গুড ওয়ান, ঠিক আছে ঠিক আছে, দেখা যাচ্ছে এখন। ওকে, কোনো ওয়ার্ডে তুমি ভালো আছো তো? দাও দাও। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভিডিও অফ করে রাখো কেন? বলো তুমি প্রশ্ন। কোনো ওয়ার্ডের যে কোনো অংশ একবারে উচ্চারণ করা হয় তাকে বাংলাদেশ থেকে তো একজন। সিলেবাল 4 প্রকার, কি কি বলো? মনোসিলেবল, ডাইসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, ট্রাইসিলেবল, কি কি হচ্ছে। এগুলো কে পড়াচ্ছে, কে পড়তেছে এগুলো? তুমি কি আনমিউট করছো? রোল নাম্বার 7। ও মাই, স্যার, আচ্ছা তাসনিয়া কথা বলবে, আমি তাসনিয়ার সাথে কথা বলতে চাই। আচ্ছা তাসনিয়া, বলো তো, তোমাদের ইংরেজি শিক্ষকের নাম কি পাঠ্য বই অনুসারে? এই যে যে নোট দিয়েছি। নাসিমা বেগম। আচ্ছা, বলো তো, তুমি নাসিমা বেগমকে প্রথম দিন দেখে কেমন অনুভূতি করেছিলা? খুশি হয়েছিলা নাকি রাগ করেছিলা? খুশি হয়েছিলাম। কেন খুশি হয়েছিলা? ম্যাডাম কি বেশি ভালো ছিল? জি। আচ্ছা ঠিক আছে, বলো, বলো তো পরিচয় হওয়া ইংরেজি কি, পরিচয় হওয়া ইংরেজি কি? ইন্ট্রোডিউস। আচ্ছা, বানান করতে পারবা? জি। বলো। INTRODUCE।
আচ্ছা, এই বানানটা কি এভাবে করলে হয় না? ইন্ট্রো, INTRO, ইন্ট্রো, DUCE, ইন্ট্রোডিউস, এভাবে করলে হবে না? হ্যাঁ হয়। আচ্ছা, তারপরে বলবা কনভারসেশন এবং ডায়ালগ, এই দুইটার মাঝখানে কি কোনো পার্থক্য আছে? নো। আচ্ছা, ডায়ালগ শব্দের অর্থ কি? ডায়ালগ ডায়ালগ শব্দের অর্থ কথা বলা, আচ্ছা, কন কথোপকথন। কথোপকথন, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, বলো তো আরেকটা বলবো আমাকে। লেটস ইন্ট্রোডিউস ওয়ান আনাদার টুডে, এটার বাংলা অর্থ কি হবে? চলো আজকে আমরা একে অপরের সাথে পরিচয় হই। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি। আচ্ছা, তুমি গিয়া করো তো, ফাইন দিয়ে একটা বাক্য রচনা করো। ফাইন। আই এম ফাইন টুডে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করতেছি। আচ্ছা, বলো তো ফাইনের একটি বিপরীত শব্দ বলো। ইউ। ফাইন, ফাইন শব্দের বিপরীত শব্দ। ব্যাড। ইউ। Right. আচ্ছা, বলো তো একটা সিনোনিম শব্দ বলো, সিনোনিম মানে সমার্থক শব্দ বলো একটা। গুড। ওয়েল। আচ্ছা, বলো তো টিচার, এটি কি নাউন নাকি এডজেক্টিভ নাকি ভার্ব? নাউন। কেন নাউন হবে বলো তো? কারণ এটা একটা কাজ করা, একটা মানে নাম বোঝাচ্ছে। নাম বোঝাচ্ছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, বলো তো লাইভ, এখানে বলেছে লিভ, লিভ এখানে বলেছে ভার্ব, কেন ভার্ব বলেছে? আমি কি কারণ এটা বাস নাউন করা বলতে একটা পারবো? কাজের মধ্যে পড়ে। ও আচ্ছা, তাই। বাস আচ্ছা, করা বলো। একটা কাজের মধ্যে পড়ে। আচ্ছা, এভরিওয়ান যেটা বলেছি আমরা, এটা কোন পার্টস অফ স্পিচ? এভরিওয়ান প্রোনাউন। প্রোনাউন। আচ্ছা, প্রোনাউন কাকে বলে বলতে পারবা? যে শব্দ নামের বি- উম, পরিবর্তে। পরিবর্তে বসে তাকে থ্যাংক প্রোনাউন ইউ সো বলে। মাচ, তোমাকে অশেষ ধন্যবাদ। ওকে, তুমি এবার অফ করো। এবার আমরা পরবর্তী আরেকজনের কাছে যাচ্ছি। আহ রোল নাম্বার 7 কি বলতে পারবে? আর কি প্রশ্ন উত্তর দিতে পারবা বলো? হাত তুলো, তার কাছে জিজ্ঞেস করবো। রুফাইদা, রোল নাম্বার 2, ঠিক আছে, খোলো দেখি, অন করো, সাউন্ড অন করো। ঠিক আছে, রুফাইদা প্রথম প্রশ্ন উত্তর দিবে আমাকে, বলো। সেটা হচ্ছে, তুমি বলবা আমাকে শিক্ষার্থী বা ছাত্রছাত্রী, সেটার ইংরেজি কি? স্টুডেন্ট। আরেকটা শব্দ বলো, আমি এটা আমার এটা ভালো লাগে না, অনেকদিন শুনতেছি এটা। আরেকটা শব্দ বলো। স্টুডেন্ট তো অনেকদিন শুনতেছি, আরেকটা বলো, এটা শুনবো না আমি। লার্নার, 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 ঠিক আছে, লার্নার। আচ্ছা, ঠিক আছে, এবার পরবর্তী যাচ্ছি, পরবর্তী আরেকটা প্রশ্ন করছি, একটু দেখো। আচ্ছা, বন্ধু, এটা ইংরেজি কি হবে? ইংরেজি ফ্রেন্ডস। আচ্ছা, বানান করতে পারবা? জি স্যার। বলো তো। FRIE EDS। আচ্ছা, FRIEND, ফ্রেন্ড, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তুমি অফ করো। লুৎফা আক্তার, আপনি কিছু বলতে পারবেন? অন করো, সাউন্ড অন করো, শুনতেছি না। ঠিক আছে, ঠিক আছে, শোনা যাচ্ছে, আমাকে শুনতে পাচ্ছ তুমি? Yes, sir. আচ্ছা, আচ্ছা, তোমার নাম বলো, তোমার নাম বলো দেখি। My name is Irfan. আচ্ছা, আচ্ছা, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? I read in class 4.
নিউটন What is the name of your school? My name. My school name is Dangonj Model Government Primary School. আচ্ছা, where this school? ইরফান এটা কে? মানে তোমার স্কুল কোথায়? স্যার বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি বলো, তুমি একটা শব্দ আমাকে একটা প্রশ্ন উত্তর দাও। এগুলো তুমি ইংরেজিতে উত্তর দিয়েছো, তো আমি জন্য ইংরেজিতে তোমাকে কয়েকটা প্রশ্ন করলাম। আচ্ছা, তুমি বলো, লার্নার শব্দের অর্থ কি? লার্নার। শিক্ষার্থী। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ধন্যবাদ। আচ্ছা, ওকে, এটা অফ করো, অফ করো। আচ্ছা, আরেকজন দেখতে পাচ্ছি, আব্দুল্লাহ আল আরাফ, রোল নাম্বার 21। উত্তর দিতে পারবা? ইয়েস স্যার আচ্ছা, বলো তোমার নাম কি, বলো। আব্দুল্লাহ আরাফ আচ্ছা আচ্ছা, তোমার কাছে একটি প্রশ্ন চাইবো। প্রশ্নটা হচ্ছে, শিক্ষক ইংরেজি কি? টিচার থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে বলো, আচ্ছা, তোমার কাছে কি কোনো বন্ধু আছে স্কুলে? ভালো বন্ধু আছে তোমার? তোমার একজন ভালো বন্ধুর Yes, নাম sir. বলো, বলো। জি স্যার। জি স্যার। একজন ভালো বন্ধুর নাম বলো। বড় ভাই বলো। ওয়ারিস থ্যাংক ইউ, ঠিক আছে, ধন্যবাদ। আসলে এখন 9টা বাজে 6 হয়ে যাচ্ছে। এখানে প্রায় 44 জন দেখতে পাচ্ছি। 44 জন কিন্তু আমার স্টুডেন্ট নাই, পঞ্চম শ্রেণী অ্যাড হচ্ছে। তাহলে আমরা ক্লাস থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবে, স্যার আমি একটা কিছু বলতে চাই। হ্যাঁ বলো রুফাইদা, বলো। হচ্ছে গ্রামার ইউনিট 4 ওটা লেখা ছিল গত ক্লাসে। তো আচ্ছা রুফাইদা, আমি কি করব, ওই যে তোমার সাথে, তুমি আমাকে যদি না ঘুমাও 10:30টার দিকে তোমার আম্মুর নাম্বার থেকে আমাকে কল দিবা। ওকে, আজকে এইটুকুই, ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার স্যার।